দাদু? বাঁধ ভেঙে আমাদের বাড়িঘর সব নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে দর্শক, আমরা আছি এখন কলরা বাসেরপুরের এখানে। দেখেন কি পরিমাণে বাঁধ ভেঙে গেছে আর এই যে স্রোত। কালকে লাইভে অবশ্য বলছিলাম যে আমাদের কলরা বাসের ফলে কিন্তু পানির খুব বিপজ্জনক। আপনারা দেখতেছেন যে পরিমাণ পানির স্রোত। আসলে সবাই নিরাপদ স্থানে থাকার জন্য আহ্বান করছি এবং সবাই শুকনো এবং মোমবাতি কিছু রেখে দেবেন কাছে গেলে, কখন কি হয় কিছু বলার নেই। দেখেন অনেক পরিমাণ পানির স্রোতের স্পিড, যে দাঁড়ানো একেবারে যায় না। আর দেখেন কি অবস্থা, ব্রিজের এক সাইডটা কিন্তু ভেঙে গেছে। এত পানির চাপ যে তার কারণে একটা অসম্ভব ব্যাপার। এখানে কিন্তু অনেক মানুষেরও সমাগম ছিল বা এখনো পর্যন্ত আছে। দেখেন, আপনারা দেখেন এই সামনে আরো অনেক অনেক লোকজন আমরা আসছিলাম দেখতে। এই যে আমাদের নাইদ আছে এখানে। নাইদে পানির কি অবস্থা? খুব খারাপ অবস্থা। কাল লাইভে কিন্তু বলছিলাম যে পানির খুব খারাপ অবস্থা। দর্শক, আপনারা কলারোয়া বাসের পানির চাপ অনেকটাই ভেঙে গেছে। সম্ভবত সবগুলো ভেঙে যেতে পারে। অতিরিক্ত পানির চাপ আওয়াজও প্রচুর। এই দেখেন আপনার অপর সাইডে এই যে পাশ থেকে অনেক অনেক কিন্তু পানির চাপ। এখানে কিন্তু বাড়িঘরদরগুলো ছিল, কিন্তু তারা বাড়িঘর ছেড়ে কিন্তু চলে গেছে। এখানে অনেক পানির চাপ। দেখেন এই যে একজন ইট পেয়েছে, একটা অনেকে সোনা পায় টাকা পায়, ইনি কিন্তু ইট পেয়েছে আমার নানু ভাই, শফি নানু ভাই। উনি কিন্তু অনেকক্ষণ ধরে আশপাশে ঘুরছে এবং এখানে যে বাড়িঘরদরগুলো ছিল, লোকালয় ছিল, এখানে কিন্তু সেই লোকালয়গুলো এখন আর নেই। সবাই কিন্তু এখান থেকে চলে গেছে। দেখেন পানির কি অবস্থা, খুব খারাপ অবস্থা। পানির পর্যাপ্ত পরিমাণ স্পিড পানির। এই যে আমাদের দাদু এই জায়গায় কি বাঁধ ভেঙে গেছে দাদু? বাঁধ ভেঙে আমাদের বাড়িঘর সব নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে হ্যাঁ দেখেছেন এই যে অসহায়ের ভিতরে আছে। হ্যাঁ এনারা কিন্তু এখানকার স্থায়ী অবশ্য বাড়িঘর তো ছেড়ে গেছে। আমাদের সামনে কিন্তু উনি আসছে। এটা ভেঙে গেছে কখন? কালকে রাতে কাল সন্ধ্যে 7টার সময় ভেঙে 7টার সময় থেকে কিন্তু ভেঙে গেছে। দর্শক দেখছেন এই পরিমাণ স্পিড পানি, তাহলে চিন্তা করেন কতটা স্পিড ছিল। সারাদিন কিন্তু পানি যাচ্ছে, কাল রাত্রেও কিন্তু সারা রাত গেছে। আপনারা যারা আছেন সাবধানে থাকবেন। এবং আর পানি কিন্তু বিকট একটা গন্ধ আসতেছে। আসলে পানিতে কিসের জন্য গন্ধ লাগতেছে আসলে বুঝতে পারছেন। এক একজন এক এক রকম মন্তব্য করছে যে ভারতের পানি ঢুকছে, তার জন্য পানি এত গন্ধ গ্যাস। আমরা পরবর্তীতে কিন্তু আপনাদের আবার দেখাবো যে কি অবস্থা। পানির কিন্তু প্রচুর পরিমাণ স্পিড। দেখেন আমরা কিন্তু সরাসরি দেখাচ্ছি আপনাদের। দেখেন এখান থেকে ডাইরেক্ট কিন্তু ভিডিও নিচ্ছি আমরা।